এখানে ওনাদের সেনারাকে তারপর এখান থেকে লক্ষ্য করা শুরু করে দিল ভুটান রাজা। এখন কোচরা জানিয়ে গেছে কি জঙ্গলের মাঝখানে ওখানে ফোর্ট তৈরি করে হয়ে গেছে, আর ওনাদের সাথে তো যুদ্ধ করতে পারবো না। ভুটানের সেনাগুলো তো অ্যাক্টিভ আছে জঙ্গলের ভিতরে লড়াই করার জন্য। তো উনি কি করলো, একটা চুক্তি হিসাবে চলে আসলো, মানে একটা মিটিং করে তারপরে একটা আলোচনা করবে কি এই এরিয়া নিয়ে। তো ভুটান রাজাকে ওই খাবার পাঠাইলো, তারপর ভুটান রাজা গিয়ে তারপর ওইখানে শুনলো, তারপর ওইখানে একটা এগ্রিমেন্ট হলো কি এই ফোর্ট থেকে যত এরিয়া দেবে টোটাল কোচ রাজা নিয়ে নেবে। কিন্তু ভুটান রাজা বললো ঠিক আছে আমার এরিয়া তুমি নিচ্ছ, কিন্তু আমাকে কিছু খাজানা দিতে হবে। তো ওই এগ্রিমেন্ট হওয়ার পরে এইটা টোটাল দিয়ে দিল কোচ রাজার হাতে, ভুটান রাজা। তারপরে এই কোচ রাজা দেওয়ার পরে এই ভুটান রাজা এখান থেকে আবার উনি চলে গেল উপরে। তো অ্যাকচুয়ালি বলে এটা হচ্ছে আপনার যে সিল্ক রুট ছিল না, ওইটা ছিল আপনার এখান থেকে ভুটান থেকে তিব্বত যাওয়ার রাস্তা ছিল। আচ্ছা, ওই জন্য এটাকে বলে বক্সার দুয়ার। দুয়ার মানে একটা দরজা। আচ্ছা, যে আসা যাওয়া করতো যে বিজনেসম্যান, ওনাদেরকে ট্যাক্স দিতে হতো, এই রোড ট্যাক্সটা একটা ইনকাম ছিল বলে ওই জন্য তো আপনার কোচ রাজা নেওয়া হচ্ছে না। এমনি তো নিবে না জঙ্গলের মাঝখানে, কেন নিবে এটা? কিন্তু ওই যে যাওয়ার ওই যে এটা রাস্তাটা কোথাও দিয়ে? ওইটা ছিল আপনার বক্সা নদী, যে আমি ওই যে আসার সময় বক্সা নদী দেখে ওই ধারে ধারে ছিল। তো ওইটা নষ্ট হয়েছিল আপনার 93-তে, যখন এখানে বন্যা হয়েছিল। আচ্ছা, তো ওইটা নষ্ট হওয়ার পরে রিসেন্টলি তৈরি করা হয়েছে এই রুটটা, যে আমরা ট্রেকিং করে আসলাম। আচ্ছা, এই রুটটা বেশি দিন হয় না কিন্তু তৈরি করা, ঠিক আছে? আচ্ছা। তো ওই রুটটা ছিল আপনার বক্সাপট হচ্ছে 8 থেকে 9 কিলোমিটার ছিল, যে সিল্ক রুটটা সান্তালাবাড়ি থেকে এই অবধি। মানে একটা পাহাড়ের মধ্যে 7 বার ঘুরতে হইতো, 7 ঘুমতি জোড়াপুর, মানে একটা পথ দেখছে না, এখানে টোটাল আপনার মারওয়াড়ির দোকান ছিল, মারওয়াড়িরা ছিল। হ্যাঁ, কেন অ্যাকচুয়ালি ভুটান থেকে যে সামানটা চলে আসতো ওরা কিনতো, আর ওরা কিনে আবার বিক্রি করতো নিচে গিয়ে। আর এখান থেকে আবার ভুটানরা কি করতো, ইন্ডিয়ান সামান কিনে আবার নিয়ে যেত ওরা, মানে এক্সচেঞ্জ করতো অ্যাকচুয়ালি সব ওইভাবে। এখানে এই যে বাড়ি তৈরি কাটছে না, ওইদিকে প্রচুর দোকান ছিল এখানে। যখন 93-তে যখন বন্যা হওয়ার পরে রাস্তা নষ্ট হয়ে গেছে, তো ওই যে এরিয়াটাকে মানে ল্যান্ডস্লাইডিং হয়ে পড়ে গেল, দোকান সব ভাঙে গেল, তারপর ওরা এখান থেকে চলে গেল। এই সব কিছু এখানে ছিল। তো রাস্তা না হওয়ার পরে এটাকে শিফট করা হয়েছে আপনার রাজা ভাতখোয়াতে শিফট করার পরে ওইখানে বেশি দিন রাখলো না, ম্যাক্সিমাম আপনার 4 বছর 5 বছর পরে আবার আলিপুর শিফট করা হয়েছিল এই অফিসগুলো, নাহলে টোটাল অফিস ছিল এইখানে। এইগুলো কি সেল না? অ্যাকচুয়ালি স্যার দেখেন, এটা স্যার টোটাল ছিল ব্যারেক, যে পুলিশরা থাকতো ওদের জন্য থাকার জন্য কিছু রুম তো লাগবে। এই টোটালটা ব্যারেক ছিল। এই এরিয়াটা আপনি দেখতে পারেন টোটাল হচ্ছে এটা সব ব্যারেক ওদের থাকার জন্য। আর স্পেশাল সেল হচ্ছে যে খাওয়া নিয়ে যাওয়ার লোক ছিল, ওই যে তিব্বতের লামা যে বললাম না, তিব্বতের লামা, উনি ছিলেন, মানে উনাকে খাওয়া দিতে যাইতে হইতো। তো একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তো ওনার সাথে কথা শুরু হয়ে গেল আলোচনা করার জন্য। হ্যাঁ, আস্তে আস্তে করে উনি তো না, অ্যাকচুয়ালি সব ব্রিটিশের বিরোধী ছিল টিবেটিয়ানরা, কেন অ্যাকচুয়ালি হিসাবে যখন ভুটান রাজা ছিল তো ওদের অনেক ফ্যাসিলিটি দিত। যখন ব্রিটিশরা চলে আসে এটা ব্রিটিশরা মানে বৌদ্ধিস্ট যে ধর্মটা মানে এই মানে যেটা পিছনে তো ওরাও অনেক দায়, ধ্বংস পিছনে অনেক দায়ী ছিল। তো ওইভাবে ওদের রাগ ছিল। রাগ হওয়ার পরে যখন আপনার যে খাওয়া দেওয়ার যখন যাইতো, তো ওনার সাথে আলোচনা হইতো বা কথা সথা হইতো এরকম। আর একদিন তো এরকম বলে দিচ্ছে বলে আপনার মানে সুভাষচন্দ্র বোস কি আপনার যে কালচারাল ড্রেসটা এটা খুব ভালো লাগলো, অ্যাকচুয়ালি আমাকে একটা নিয়ে আসলে তো আমাকে ভালো লাগতো, আমি বলতে পারতাম নিয়ে গিয়ে বাইরে গিয়ে কি ওনার সাথে ছিলাম, এই ইন্ডিয়ান জাতির সাথে ছিলেন, এই ধরনের পোশাকটা পরে এভাবে বলতে পারবো। তো উনি বললো না, আমি তো আনতে পারবো না, কেন আমাদের তো গেটে চেকিং হয়, নিয়ে আসলে পরে তোমাকে দিলে পরে তো আমাকে তো মারবে। ব্রিটিশরা অনেক খাতরনাক ছিল, ভয়। তো বলতে উনি একদিন রাজি হয়ে গেল। উনি বললো কি ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করছি, একটা পরে একটা উপরে আবার একটা পরে আসলো, যদি চান্সেস থাকে তো আপনাকে দিয়ে দিই। তো ওইভাবে যখন পরে চলে আসলো, আসার পরে যখন কেউ ছিল না তখন খাওয়া দেওয়ার জন্য, তখন ওনাকে দিয়ে দিল। তো অ্যাকচুয়ালি হিসাবে যখন দেওয়ার পরে উনি তো রাজা নাকি ওনাকে বসে তো খাওয়াবে, কোনো সময় বের করতো ওনাকে কাজের জন্য। তো ওই পোশাকটা পরে বের হইলো। তো ওনার সাথে মিশিয়ে কাজ করতেছে, কেউ লক্ষ্য করে নাকি উনি সুভাষচন্দ্র বোস বলে, কেউ লক্ষ্য করতে, মানে ওই ধারণে চলে গেল ওনার রূপটা। তারপরে যে সেকেন্ড মানে 12টার সময় যখন খাওয়া দাওয়া করার জন্য বাড়ি যাইতে লাগতো ওদের,
যে আপনার টিবিডিয়ানরা আর জেলের ভিতরে দিত, হইতে পারে দিত কি দিত না, ওদেরকে খাওয়ার জন্য টাইমটা দিত। তো ওই টাইমের মধ্যে উনার সাথে মিক্স হয়ে এখান থেকে চলে গেল। এখান থেকে চলে যাওয়ার পরে আবার টিবিডিয়ানরা কী করছে, হেল্প করছে, এখান থেকে আবার ভুটান পৌঁছাই দিল ওনারা। ভুটানের আবার হেল্প করে ওইখান থেকে আপনার তিব্বত থেকে ওইদিকে গিয়ে তারপরে আবার বার্মা চলে গেছিল ওখান থেকে, ভুটান থেকে। তো এটা বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো রিয়েল স্টোরি না, কিন্তু ফেক স্টোরি বলতে পারবো, কোনো প্রুফ নাই কোনো অ্যাকচুয়ালি, কোনো প্রুফ নেই।